আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাও অনেক দিন হয়েছে ভিডিও কন্টিনিউ দিতে পারি না। তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করাই যাক। তো আজ সন্ধ্যায় আমার বোনের বাসায় আমরা গিয়েছিলাম এই চাল দিয়ে চাপড়ি বানিয়ে খাওয়ার জন্য। তো এটা আমি একটা সারপ্রাইজ হিসেবে যে আমি যেয়ে দেখি যে আমার বোন চাল বাটতেছে, জিজ্ঞেস করলাম কি ওগুলো, বলে চাল দিয়ে চালের চাপটি আপনাদের খাওয়াবো। তো অলরেডি আমি তো খুবই খুশি হয়ে গেছি, কারণ তো ওর খাইতে কার না ভালো লাগে বলেন। তো আমার বোনের অলরেডি কয়েকটা বানানোর পর ভালোই লাগছে, কিন্তু আমার বোনের ছেলে গেছে মচমচে হচ্ছে না। তো ও যে আবার পাকনামি করে যে ও আবার কি করছে, মচমচা করার জন্য ভাজছে, ভাজার পরে তো হয় না, ভেঙেই যাচ্ছে, ভেঙে গেছে। পরে আমি আবার কি করলাম, আমি আবার একটু পাকনামি করে, কারণ আমি তো কখনো এগুলো বানাইতেই পারি নাই, তারপর পাকনামি করে একটু গেছি যে আমি যেহেতু বড় বোন একটু বড় বড় শাস্তিই পারি, তো বুঝিনি আপনারা। তো গেছি যায় সুন্দর করে দিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। মনে হইতেছে না যে এটা সুন্দর করে উঠা যাবে, আমরা সবাই খাইতে পারবো, কিন্তু না, বিশ্বাস করেন এইটাও মানে খোঁচা খোঁচা উঠাইতে যায়, এটাও ভেঙে গেছে না। তো মানে কি বলবো, আমার বোন তো এখান পিছন থেকে হাসতেছে যে আমি আর আমার বোনের ছেলে পাকনামিরি করতেছি। পরে বলে এই তো আপনারা সরেন, মায়ের প্রতি দুজনেই সরেন। হ্যাঁ, আমি বানাইতে থাকি, আমি প্রথম যেভাবে বানাইছিলাম ওইভাবেই বানাই, দেখেন তাও তো খাওয়া যায়। ওকে, সে যেই কথা সেই কাজ করছে। দেন এটাতে হচ্ছে না, পরে একটা কড়াই আমার বোন আবার একটা বসেছে, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছে, তেল দিয়ে সুন্দর করে একটু গরম টরম করে দেন আবার আমার বোনে আগের মতোই এই তেলগুলো একটা ভালো করে ছড়ায় টড়ায় নিয়ে আবার আমি যেভাবে দিয়েছিলাম চালের গুঁড়ি, যেটা গুলানো ছিল চাপটি, ওটা আবার দিছে আমার বোন। দেওয়ার পরে কি সেই যেই মানে আগে যেভাবে মানে আমি আর আমার বোনের ছেলে যেভাবে করতেছিলাম সেভাবেই ভেঙে গেছে। কিন্তু আমি সবার কাছে একটা বুদ্ধি চাচ্ছি যে সবাই একটা সাজেশন করবেন এইটাই, যে বলেন মানে কিভাবে কিরকম কড়াইতে দিলে বা কিরকমভাবে দিলে এই চাউলের চাপড়িগুলি খুব সুন্দর মচমচে হবে, ভালো হবে, খেতে খুব সুস্বাদু হবে। অবশ্যই কমেন্টে জানাবেন। জানেন অনেক চেষ্টার পরে আমরা তো ২ টায় বোন মানে কোনো সময় পিঠা সিঠা বানায় আমাদের অভ্যস্ত না, আমার বাবা মা বানাইতো, এখন তারা বেঁচে নেই, মারা গেছে। এখন আমরাই কষ্ট মষ্ট করে মানে বানাইতে পারি না, সোজা কথা, আমাদের ছেলে মেয়েরাও খাইতে পারে না। অবশ্যই কমেন্টে সবাই বলবেন যে কিভাবে এই চাপটিগুলো ভেজে খাওয়া যায়। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে না এবং ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আমরা তো সবসময় বানানো অভ্যস্ত নয়। এর জন্য যেমন খুব মাঝে মাঝে কষ্ট পাই যে আল্লাহ, কিছুই বানাইতে পারি না, আমরা কীরকম হইলাম। আমাদের মেয়ে ছেলেদের বিয়ে করলে শ্বশুরবাড়িতে আসলে কিভাবে আমরা কি খাওয়াবো আর কি